দিয়া মাসি লাগবে লজেন্স দিয়েছে দিদার কোলে বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে অনিউজনের দাদু হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি আমার কাছে বসে বসে পায়েস খাচ্ছে তাই না বাবা খাইয়ে দিচ্ছে তো ওরে বাবা রে নাও দাঁড়াও বলা উঁচু পায়েস আনিও পায়েস খাচ্ছে কি সুন্দর দেখবে তোমরা আনি খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে আনির পায়েসে বাটি শেষ এত দুষ্টুমি করছিল যে তোমাদের দেখাতে পারিনি অনেক হাই করো বলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ এটা অনেক উজান উঠে আজকে সকাল সকাল তোমরা কি খাচ্ছ কই এদিকে তাকিয়ে বলো কই নান তাকাও পাতা খাচ্ছ বাহ 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 কে দিয়েছে মা দিয়েছে আস্তে আস্তে অনেক আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে খাও চামচ বাবা খাবে তুমি চামচ প্লেটে রাখো বাবা খাবে তুমি চামচ প্লেটে রাখো বাবা খাবে আচ্ছা দাও আরে অনেক যে কোনো জিনিস হাত দেবে না বাবা ওই দাও জানি অনেক যে কোনো জিনিস ওরা আমাকে না দিয়ে মানে অনেক বিশেষ করে আমাকে না দিয়ে কোনো জিনিসই খায় না নাও আমি ঠিক করে দিলাম এবার আস্তে আস্তে খাও রাও নান তোমাকে ঠিক অনেকজন এখানে পাস্তা খাচ্ছে তোমরা তো দেখলে এদিকে আমার জন্য ওর মা নিয়ে এসছে তুই খাসনি তো এখনো ও চা খাবে তারপর খাবে মা পুজো দিতে গেছে আর এরা সস দেখলে তো পাগল হয়ে যায় পুরো কতটা করে সস দেওয়া রয়েছে তারপরে বলবে আটকে দাও হ্যাঁ এবার ওর মা সসের এটা নিয়ে পালিয়ে যাবে তা নাহলে আর থাকবে না সবাইকে বলে দাও সবাই ভালো আছো হ্যাঁ পাস্তা জিজ্ঞেস করো তো সবাই ভালো আছো জিজ্ঞেস করো নালে কিন্তু আমি আর নিয়ে নেবো কিন্তু পাস্তা আর তোমাদের একটা কথা আজকে থেকে বলে দিই অনেকজনের জন্মদিন রবিবার এর আগের বার ওদের জন্মদিনের মানে আগের দিন রাত্রে 12টার পর 13 তারিখ রাত 12টার পর মানে তো 14 তারিখ লাইভে এসেছিলাম তোমরা অনেকে বলেছিলে যে আগে থেকে কিছু বলনি তোমরা আজকেই বলে দিলাম আমি এবারও 13 তারিখ রাতে ঠিক 12টার সময় আমি অনেকজনের বার্থডে হবে তখন লাইভে আসবো তোমরা কিন্তু অবশ্যই লাইভটা দেখো ভিডিওর প্রথমেই আজকে শুরুতেই আমি বলে দিলাম আমি আবার লাস্টে একবার রিমাইন্ডার দিয়ে দেবো একদিন কন্টিনিউ আমি বলে দেবো যারা যারা আমাদের ডেলি ভিডিও দেখো অবশ্যই 13 তারিখ রাতে অনিকুজনের ভিডিও দেখবে তাই তো অনিকুজনের কি হ্যাপি বার্থডে টু হ্যাঁ রবিবার দিন আমাদের অনিকুজনের জন্মদিন বলছে মার দাদা আর ওদের মার 7 তারিখ জন্মদিন সেপ্টেম্বরের দাদার নাম কি ও তোমাদের সবাইকে নিমন্ত্রণ করে দেবে আলাদাভাবে তাই তো বলে দাও বলো একটু চিন্তা করে বলো মনি হ্যাপি বার্থডে বলে দাও দাদা বলে দাদা হ্যাপি বার্থডে টু ইউ আমরা যাবো বলো আমরা কেক কিনবো টুপি কিনবে হ্যাপি বার্থডে টুপি কিনবে খেয়ে নাও আচ্ছা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে তোমরা খেয়ে নাও অনেকজন তো ব্রেকফাস্ট করতে করতে আজকে খাইনি অল্প খেয়েছে আর এখন অনেক গেছিল নিচে বাবার সাথে পুঁইশাক কাটতে আর উজানোর মার কাছে ছিল এবার কালকে বাবা আর মা ওদের জন্য মাজা এনেছিল একটা মাম দিয়ে দে দিয়ে দেবে একটা মাম দিয়ে দে নাও দিয়ে দাও চলো ওইদিকে চলো পড়ে গেল না অনেককে বলছি আস্তে আস্তে খেতে আর ওই যে উজান ওইখানে গিয়ে লুকিয়ে পড়ে একা কে হ্যাঁ লাল চা খাও
খাও খাও, দাঁড়াও এটা ঠেলে দিই, ওদিকে গিয়ে বসো। তোমরা কি খাচ্ছ? হ্যাঁ, মানা খাচ্ছ? বসো ওখানে, বসো, বসে বসে মানা খাও। আনি খাচ্ছে? আচ্ছা, না খাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, আনি কি করেছে? হ্যাঁ এখনো হয়নি, তাড়াতাড়ি খেয়ে নে ওটা। চলো ওরা মাজা খাক, আমাদের আমি এখনো চা খাইনি, সব একটুখানি পাস্তা খেলাম, একটু চা খাবো। তোমরা মাজা খাও, ঠিক আছে? মুনু এসছে, বুনুকে ডাকো। বুনু নেই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হিউ আছে, আচ্ছা তোমরা খেয়ে নাও, মাজা খেয়ে নাও। খাও খাও, মাজা খাও। এই দেখো, এটা আমাদের বাগানের পুঁই শাক অল্প তুলে এনেছে, একদম কচি হয়েছে প্রচুর পরিমাণে। আর এইখানটায় খুব পিঁপড়ে ধরেছে, তাড়ানো যাচ্ছে না। আর ওইখানে চা করছে। হাই, তুই তাকিয়ে বল। আমাদের আজকে ব্রেকফাস্টে পাস্তা হয়েছে, খাবার পাস্তা খাওয়া হয়ে গেছে। পাস্তা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেছে, ভালো লাগলো সত্যি কথা। এটা তুমি ওরম খাও। আর অনেকজন পাস্তাটা খেত আজকে, কিন্তু কোনো মশলাপাতি দেওয়া নেই। ওরা আগে এরকম ফ্রেশ সাদা পাস্তা করে দিলে খেত, এখন ওর মা মশলা দিয়ে খাইয়েছে একদিন, তারপর দিন দিয়ে আর সাদা খায়। তাও তো মাঝে একদিন কি মশলা দিয়েছিলি? ওটা তো জাস্ট একটুখানি মশলা দিয়ে দাও। না না, আমি ম্যাগি মশলাটা পাস্তা মশলা ছিল, বাস দিলে তাও হতো। তোমরা খাচ্ছ? হ্যাঁ খাও 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 খাও, মজা খাও। হ্যাঁ পাইপ লাগিয়ে নাও, ভিতরে ঢুকিয়ে দাও পাইপ। আচ্ছা এমনি এমনি খাও। আরো একবার গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা দেখলেই শাশুড়ি মা পাস্তা করেছিল, একটু নরম হয়ে গেছিল। অনিকারও যেন হাফ খেয়েছে, আমি অল্প একটুখানি খেয়েছি। আর এখন সবার জন্য চা করলাম, আমরা এখন চা খাবো। কি হলো বাবা? অনিকারও যেন পাস্তাকে আবার ফুটিয়েও খেলো। তো চলো আমি এখন জানলার ধারে বসে বসে একটুখানি চা খাবো। এখন টাটা। এখানে আমাদের দুপুরের লাঞ্চের জোগাড় যন্ত্র হচ্ছে। কি কি রান্না হবে? ওরম ভাবে বললে লোকে কি করে বুঝবে? বুঝবে, এই তো শান্তি শাক ভাজা, আলু দিয়ে কুমড়ো, আলু, পুঁই শাক, মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ সর্ষে পোস্ত, আর অনিবারও জানেন পেঁপে আলু দিয়ে ইলিশ মাছ। আবার বাচ্চা মানুষ সবজি খাবে না। সে দুজন এখন ওই সোফার ঘরে খেলা করছে বসে বসে, তা নাহলে এখানে রান্না করতে দেবে না। চলো রান্নাটা হোক ওদিকে। কই আসমা ধাবা, এতে আমরা লঙ্কা রাখি। অনেকজনের লেস এখনো দেওয়া হয়নি, দিলে আজকে কিছু খেতে চাইছে না, পেট ভর্তি করে দুধ খেয়েছে। অল্প ছড়ায়নি, যা ছড়ানো ছড়িয়ে দিয়েছে অনেক। তোকে লাস্টে দেখেছি গায়ে গেঞ্জি ভেঙেছে। আরে রাত্রে অনেক দুধ খেয়েছে। চলো এখন টাটা। এই দেখো, এদিকে এখন হচ্ছে অনিকারোজনের পেঁপে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এদিকে আমাদের ইলিশ মাছের তরকারি হচ্ছে, আর ওটাই পুঁই শাক হচ্ছে। এই যে পুঁই শাক। আর এই যে মা এদিকে অনিকারোজনের ইলিশ মাছটা হালকা করে ভেজে রেখেছে। ওদের লঙ্কা দিয়েছো কোথায়? ওই পুঁই শাকে। হ্যাঁ আচ্ছা, আজকে শুধু কালো জিরে দিয়ে ঝোল, কোনো আদা নয়, কিচ্ছু নেই। পেঁপে আলু ইলিশ মাছ। কেউ খাবে? আলু দাও, ঝোল হবে, আরেকটু দাও, ব্যাস হয়ে গেছে। এই ঝোলটা ফুটে গেলে ওদেরকে এবার স্নান করিয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। তোমার জল দিয়ে দেবো।
দাঁড়া একটু না হয়ে গেছে, শুধু লবণ আর হলুদ একটুখানি জল দিয়ে ইয়ে দিলাম। অনেকগুলোর এখন কাঁঠাল খাচ্ছি। পিসা মশাই এসেছিল গাছের কাঁঠাল দিতে, আর ওরা তো জানোই কাঁঠাল খেতে খুব ভালোবাসে। এখন এই কাঁঠাল খাবে। টাটা দাও। ও দু হাতে দুটো নিয়েছে। থাকো। এই তোমরা আসো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ টাটা দিয়ে দাও, দাদাকে টাটা দিয়ে দাও। টাটা। আপে আপে ওই তো সব পড়ে গেল। দানা বের করে দে। দে দে বস এখানে বস। আবার ভেঙেছে? বস। খেয়ে নাও, কাঁঠাল খেয়ে নাও। হায় রে, 1:30 বাজে। ওর মা ভেবেছিল ভাত খাওয়াবে। এই দেখ ভিতর ভিতর। ইস এটা বাজে বাবা। ওটা দিয়ে দে। না ননকে এই দেখ এই ওর মা দানা ছাড়িয়ে দিয়েছে, তাই ও খাবে না, ফেলে দিয়েছে। ওকে নে নে। এই ওটা দে তো ওইটা। ওটা দে, এটা করবো দেখ। অনেকজনের এখন এখানে লাঞ্চ হচ্ছে। কি লাঞ্চ হচ্ছে ওদের দেখিয়ে দাও। এই নাও। কি লাঞ্চ হচ্ছে বলো। তুমি বলবে দেখো, এই দেখো পেঁপে আলু দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল। ভালোই লেগেছে। আর অনেক জেদ করছে কেন? চিপস খাবে তুমি? আচ্ছা এই মানটা খেয়ে নাও, খেয়ে নিলে আমি চিপস এনে দেবো। তুমি হাতে ডোর পড়েছো কোথায় দেখাও তো। ডোর পড়েছো দেখাও, কোথায় পড়েছো ডোর? তুই পড়িস নি কেন? আনিয়া খুলবি না। হ্যাঁ তুমি ভাত খেয়ে নাও তো, ওকে আমি ফাটান দেবো। দেখ নানান পচা দু। হ্যাঁ বলে না না, নানান ভালো। নানান তুমি ভাব নিয়ে নাও তো, তাড়াতাড়ি ভাব নিয়ে নাও। এনে আমি মাম নেবে দেখ, ইলিশ মাছ নেবে দেখো। আমি ওদেরকে খুব সাবধানে খাওয়াই। ইলিশ মাছ ওরা ছোট থেকেই খায় ঠিকই। ওই মুখে নিয়ে দাঁড়াও, কাঁটা আছে বাবা। এই মাছে কাঁটা রাখো, এই দেখো কত বড় 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 কাঁটা। এনে এখান থেকে তুই তুলে নে। আমি মুখ দিয়ে দিয়ে পারলে মুখ দিয়ে দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াই। আর উজানের অবস্থা দেখো। উজান এদিকে চলে আয়, মা মারবে কিন্তু। এদিকে হ্যাঁ, হাত ছিউ নিয়ে যাবে এইবার। দাঁড়া না, আনি তো চুরি নিয়ে নিয়েছে। আমি ওদেরকে খাইয়ে দিই, বেবি দেখি একটুখানি খাইয়ে দিই, দিয়ে আবার কথা বলছি। ওদের ঠাকুরদার সাথে খেলা করছে, চিপস খাচ্ছে, আর আমরা এদিকে ভাত খাবো। এই যে নিচ থেকে ওই দিদিরা দিয়েছে লাউ তরকারি, এদিকে আমার এই যে আমাদের সাঞ্চে শাক ভাজা, আর এই যে কুমড়ো আলু পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে ইলিশ মাছের এই যে সর্ষে পোস্ত দিয়ে ভাপা। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ওদেরকে আমরা দরজা আটকে দিয়েছি। চলো। এই দেখো কালকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসছে, তো তোমরা দেখতে পেলে। কালকে আর ভিডিও করতে পারিনি আমি। আমাকে এই ব্যাগটা গিফট করেছে। দাঁড়াও একটা লাইট জ্বালিয়ে নি। এই যে এই দাঁড়া 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 দাঁড়া, ছিঁড়ে যাবে না বাবা, এটা আমার ব্যাগ। এটা থাতুমা দিয়েছে, এটা থাতুমা দিয়েছে। আমি এরকম ব্যাগ আমার খুব পছন্দ, আর এই যে এইভাবে নেওয়ার আমার খুব ভালো লাগে। এই যে এইভাবেও নেওয়া যাবে, আর এদিকে বেল্টও সিস্টেম আছে। দেখিয়ে দিলাম তোমাদেরকে, কালকে আর আমার দেখানো হয়নি। এই দেখো পিছনে এখানে চেন আছে, এই একটা চেন, এই একটা চেন, অনেকগুলো চেন আছে। আমি এখনো ভালো করে খুলে দেখিও নি যদিও। এটা এরকম বোতাম সিস্টেম। তারপরে এখানটা এই যে ব্যাগ আছে। তো চলো, এটা এখন আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম ওয়ার্ড্রবের ভিতরে। তারপর ভাবলাম যে ভিডিও করা হয়নি, ভিডিও করে নি। এই যে প্লাস্টিকের ভিতরে আর ঢোকাবো না ঢোকাবো না ভাবছি। এই হচ্ছে প্লাস্টিক, তো প্লাস্টিকের ভেতরেই ছিল। ভাবছি ওটা প্লাস্টিকের ভেতরেই রাখবো, কারণ যদি ময়লা টয়লা পড়ে। আর এবারে যাচ্ছি আজকের ওই বাড়িতে, আজকে তো বাবার জন্মদিন, তো আরও কিছু সব কিছু নিয়ে আসবো মোটামুটি। সেগুলো এনে এখানে মানে করবো, গুছাবো আর কি। তো যাই হোক, আপাতত এইগুলো অল্প অল্প কিছু রেখেছি। আর এই দেখো আমি ক্যাফে থেকে খেয়ে আর এইগুলো নিয়ে এসে রেখেছি মেজে ধুয়ে কি সুন্দর করে। আমার খুব ভালো লাগে। যাই হোক, অনেক আর উজানের জন্যই আনা, ওরা খেয়েছিল জল টল, তো ওই জন্য। আর এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট। এই যে অনেক উজান বসে আছে, ফোন দেখছিল ওর বাবার সাথে। আমি এদিকে ব্যাগ গুছাচ্ছি, ওই বাড়ি যাব। তো চলো একেবারে ব্যাগটা গুছিয়ে নিয়ে, হ্যাঁ তারপরে কথা হবে। এখন টাটা। দাদাকে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ বলে দাও আরেকবার। আরেকবার বলো দেখি, জোরে বলো জোরে বলো। দাদার হ্যাপি বার্থডে। আর এই দেখো এইটার দেখো অবস্থা,
আচ্ছা পরে কথা বলছি না। এই দেখো বাবা সবে করতে এলো, আমরাও সবে এলাম দেখতে পেলে। আর এদিকে বাবা এনেছে এখন বোঁদে, বাবা খাবে এখন বোঁদে মুড়ি। আর তোমরা কি খাচ্ছ? তোমরাও বোঁদে খাচ্ছ? আচ্ছা খাও, বলো হ্যাপি বার্থডে টু ইউ। পাগল করে দেবে এবার বাবাকে, খেতেই দেবে না। দেখো মুড়ি খাবে, উজান নিচু হয়ে হয়ে মুড়ি খাচ্ছে, দেখো মুড়ি আর বোঁদে খাচ্ছে দাদার সাথে। খাও দেখি, দাদার মতো খাও। হ্যাঁ দিদা মাম কাটবে, তুই মুখে মুড়ি দে। ওই দে উজান কি সুন্দর মুড়ি খাচ্ছে, দেখ তাড়াতাড়ি মুড়ি খা। এই যে বাবা দিকে মাছ এনেছে, মা এখন কাটবে এখানে বসছে। আর অনিক আর উজান এখানে লাইন দিয়েছে দেখার জন্য। হ্যাপি হ্যাপি বলে দাও, হ্যাপি হ্যাপি। মা এখন পায়েস করবে, তাই জন্য দেখো হাঁড়িতেই চালটাকে মাখিয়ে নিচ্ছে ঘি দিয়ে, গোবিন্দভোগ চাল। তো আজকে হচ্ছে মাই পায়েসটা করছে। গোবিন্দভোগ চালটা আমি হাতে করে দেখছিলাম যে কেমন কি, ফোকাসটা বারবার ডিস্টার্ব করছিল। তো মা এদিকে ঘি দিয়ে চালটা মাখিয়ে নিয়ে রেখে দেবে একটা আলাদা প্লেটে। আর হাঁড়িতেই মাখিয়ে নিল, কারণ ঘিটা হচ্ছে ওর মধ্যেই দুধটা ফুটিয়ে নেবে, অসুবিধা হবে না, ভালো লাগবে, ঘির ফ্লেভারটাও থাকবে। চালটা মা এদিকে মাখিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবে। আজকের মোটামুটি অল্প করেই করা হচ্ছে, খুব বেশি করা হবে না সব কিছুই। আর অনিকা রুজানের জন্মদিনে একটু বেশি করতে হবে। আর এখানে এই যে চালটা মাখিয়ে বাটিতে রেখে দিয়েছে। আর ওই হাঁড়ির মধ্যেই মা জল বসিয়ে দেবে পরিমাণ মতো, মানে যতটা দুধ দেবে। মানে আমাদের ধরো বাড়িতে এরকমভাবেই আমাদের পায়েসটা করা হয়। যদি গুঁড়ো দুধের করা হয় 200 গ্রাম, মানে আমুল দুধে আমরা 100 গ্রাম চাল দিই। তো মানে দুধটা একটু বেশি না দিলে পায়েস ভালো লাগে না খেতে। আর এদিকে দেখো বাবা টাকা দিয়েছিল, আমি আর বোন গিয়ে আবার গোটা মুরগি নিয়ে এসেছি। এটাকে এবার ছাড়িয়ে মানে কাটতে হবে। কাজু কিশমিশ, গোটা গরম মশলা সব কিছুই আগে মানে হচ্ছে এই প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি। কাজুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, কাজু কিশমিশটাকে একটু আলাদাও করে দিচ্ছিলাম যাতে দেখতেও ভালো লাগে। আর গোটা গরম মশলা তো আছেই, পায়েসে শুধু এলাচ দেবে। আর গোটা গরম মশলা আমি হচ্ছে মাংস তরকারিতে একটুখানি ফোড়ন দিয়ে দেবো, তাই জন্য তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই করছিলাম। তো যাই হোক, ওই বাড়ি থেকে আমরা তো চলে এলাম দুপুরবেলা, দেখতে পেলে তোমরা। খাওয়া দাওয়া করার পরে কিছু জামা কাপড় ছিল, অনিকা রুজান পটি করেছিল, সেগুলো ধুয়ে টুয়ে দিয়ে ছাদে মেলে দিয়ে এসে আর আমরা চলে এসেছিলাম। আর এখানটায় পোস্ত আর সর্ষে ভিজিয়ে দিয়েছি, ইলিশ মাছ রান্না হবে। আমরা ওই বাড়ি থেকে ইলিশ মাছ এনেছিলাম, তো ইলিশ মাছটা রান্না হবে। মাকে বললাম তাহলে ইলিশ মাছটা রান্না করো, ওই জন্য পোস্ত আর এদিকে সর্ষেটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। তো মা এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে হচ্ছে কি বলে ওটাকে, এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে এখন ফুটাতে দেবে। দুধটা মিনিমাম 1 ঘন্টা ফুটবে, তারপরে চাল দেওয়া হবে। দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ অবধি দুধটাকে ফোটাতে হবে। তারপরে ওই প্রথমে মা হাতাটা দিয়ে করছিল, তারপরে আমি বললাম তুমি ডাবু থাকতে হাতা দিয়ে করছো কেন, তারপরে আবার ডাবুটা দিয়েছিলাম। তো হাতা দিয়ে আগে তাড়াতাড়ি করে গুলে দিল, কাছে ছিল বলে, ওই জন্য তারপরে আমি ডাবুটা দিলাম, সেটা দিয়েই মা করছিল। তো ওদিকে আবার গরম জল বসানো হয়েছে, কারণ মুরগিটা ছাড়াতে হবে আর অনেকটা দেরি হয়ে যাবে না হলে। তো আজকে বাবার ইচ্ছা হয়েছে যে ছাল সমেত মুরগির মাংস খাবে, তো ওই জন্যই গোটা নিয়ে আসা হয়েছে। আমি গলাটা একটু কেটে নিয়ে এসেছিলাম, অনেক বছর হয়ে গেছে মুরগিটা মারি না নিজের হাতে আর, তো ওই জন্য কেটে নিয়ে এসেছিলাম। তারপরে এখন ছাড়াবো, গরম জল হলে ছাড়িয়ে টাড়িয়ে তারপরে কাটাকুটি করব। তো এই যে ডাবুটা দিয়ে দিলাম, মা এখানে পায়েসটা বসিয়ে দেবে, তাই বলছিলাম তুমি দিয়ে দাও, আমি হচ্ছে ভিডিওটা করছি, তাই জন্য এলাচটা আর তেজপাতাটা মা দিয়ে দেবে। আমাদের মানে বাগানের গাছের তেজপাতা আমাদের ইউজ হয় সবসময়, জানো তোমরা। আর তো সবসময় তো অত আনাও সম্ভব হয় না, তবু যেটুকু আনি আমাদের সবসময় হয়েই যায়। তো মা এখানে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছে, আর আমাদের বাগানের গাছের তেজপাতা দিয়ে দেবে 2টো, ব্যাস। দিয়ে দুধটা এখন 1 ঘন্টা ফুটবে, ততক্ষণে আমি মুরগিটা ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে টুয়ে তারপরে কাটবো। তো দুধটা দিকে ফুটতে থাক, আর দুধটা ফুটে গেলে তারপরে চাল দেবে। আর আমি সত্যি কথা বলতে আর পরে আর দেখাতে পারিনি, কারণ আমি মুরগি কাটতে ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর উদিত ছিল না, ও একটু ব্যস্ত ছিল, তাই জন্য। তো যাই হোক, মার পায়েসটা মোটামুটি কমপ্লিট হওয়ার পথে। আর আমি এদিকে চিকেনটা মোটামুটি ধুয়ে টুয়ে বেছে টেছে কেটে নিচ্ছি। এই একটা লেগ পিস বাবার জন্য আজকের বড় করেই কাটলাম, আর একটা কাটবো না, মা আমাকে ভিডিও করে দিচ্ছিল। প্রথমে ভাবছিলাম আর একটা ওরকম কাটবো, তারপরে ভাবিছি না একটাই থাক।
আর এদিকে আমি মাংসটা পিস পিস করে নিচ্ছিলাম, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটাকে পিস পিস করে নেওয়ার পরে আবার একবার ধুয়ে নেব। তো যাই হোক, আজকের পিসগুলোকে খুব বেশি ছোট করব না, আবার খুব বেশি বড়ও করব না, তাই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। কারণ মাংসটা কাটা হয়ে গেলে মশলাটা কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আমার ঠাকুমা আসবে, ঠাকুমা তো আবার তাড়াতাড়ি খায়, আবার কাকুর জন্য তরকারি নিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে করা হচ্ছে, না হলে আমাদের বাড়িতে তো দেরি হলেও কোনো সমস্যা নেই। আর মা আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিল, বোন অনিকা রুজানকে রেখেছিল, বাবা ওদিকে ফোন ঘাঁটছিল আর টিভি দেখছিল, ওই জন্য মা বলে তাহলে আমি তোকে একটু ভিডিও করে দিই। মা ওদিকে ব্যস্ত ছিল পায়েস করার জন্য, তারপরে পায়েসটা কমিয়ে দিয়ে আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে। আর উদিতের যেহেতু আসতে দেরি হচ্ছিল ওই জন্য ভিডিও করার লোক নেই, আর বোন তো করতেই চাইছে না। এদিকে পায়েসটা আরেকটু ফুটবে, চিনিটা ক্যারামেল করে দিয়ে দিয়েছে মা, আর দেখো কতটা ফুটে কি সুন্দর দুধটা কমে গেছে, আরো কমে যাবে। কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছে এর মধ্যে, চিনি কাজু কিশমিশ তারপরে চিনি ক্যারামেল করে দিয়ে দিয়েছে। তো আমাদের পায়েসটা আরেকটু ফুটলে রেডি হয়ে যাবে। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আমি এদিকে তাড়াতাড়ি করে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা কাটলাম। এটা হচ্ছে এবার মিক্সিতে পেস্ট করে নেবো, নাহলে এমনি পেস্ট করতে গেলে মানে বাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য। তো এর মধ্যে আদা রসুন টমেটো আর অল্প একটুখানি পেঁয়াজ আমি দেবো, আর হাফ পেঁয়াজটা রেখে দেবো তেলের উপরে দেওয়ার জন্য। তো চলো, আর মিক্সি চালালে অনিকা রুজান তো খুবই মজা করে, জানো তোমরা, তোমাদেরকে তো অনেকবারই দেখিয়েছি ভিডিওতে, অনিকা রুজান সত্যিই খুব মজা করে। তো যাই হোক, দেখো এদিকে আমি এগুলো পেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তাড়াতাড়ি করেই করছিলাম, বললাম তোমাদেরকে, যেহেতু একটু তাড়া আছে তাই জন্য। তো বলতে বলতেই আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার ঠাকুমাও চলে এসছে, অনিকা রুজানের জন্য মাজা নিয়ে এসছে, ওরা এখন মাজা খাচ্ছে, আর দিদা কেক নিয়ে এসছে। যাই হোক, সেটাও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার রান্না বান্নার পালা। এদিকে মাকেই বলেছিলাম তুমি ইলিশ মাছটা রান্না করো, আমার শাশুড়ি পাঠিয়েছিল ইলিশ মাছ, তো ইলিশ মাছটা রান্না করো, কারণ আমার মার হাতের সর্ষে বাটার স্বাদই আলাদা, মানে আলাদাই টেস্ট, মানে যে কোনো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বলো ইলিশ মাছ বলো আমার দারুণ লাগে। তো ওই জন্য মাকেই বলেছি করতে। এদিকে ইলিশ মাছ হালকা একটু ভেজে নিল, আর এর মধ্যে তেলের মধ্যে এবার দিয়ে দিল একটু পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এদিকে মাংসটা বসাবো। মার ওদিকে ভাত হয়ে গেছে, আর মাংসটা বসাবো। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে চিনি দিয়ে দেবো, যেরকম ভাবে রান্না করি সেরকম ভাবেই করবো। আর আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, তো তোমাদেরকে তো বলেইছি আগে, অনিকা রুজানের দাদুর জন্মদিন আজকে। আমার কাছে আমার ছেলেদের জন্মদিন যতটা আনন্দের, আমার বাবার জন্মদিনও ততটা আনন্দের। তো বাবা মা তো বাবা মাই হয়, তাই না? তো মানে সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে প্রেম করে বিয়ে করার পর এত যে ঘটনা, এত কিছু হয়েছে। মানে আমার বাবা ছোট থেকেই খুবই স্ট্রিক্ট, মানে প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট, এমনকি আমাকে বলো আমার বোনকে বলো কোনোদিন কোথাও যেতেও দিত না, বেরোতেই দিত না ঘর থেকে। তো সেখান থেকে এত কিছু মেনে নেওয়া বা এত কিছু করা আমার জন্য, আমার ছেলে বাচ্চার জন্য এত কিছু করা, তো বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যায় না। তো যাই হোক, আজকে একটা আনন্দের দিন, সবাই মিলে একটু আনন্দ করতে চাই। আর মা ওদিকে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছে, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে উপরে। আমি এদিকে পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নিয়ে আলুগুলো একেবারে দিয়ে দিলাম, আজকের একটু তাড়াহুড়োতে রান্না করছি। এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, টমেটো সস, এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটুখানি হালকা জল দিয়ে মিক্সড করে নিলাম। আর এদিকে পেঁয়াজ সব বাটা হয়ে গেছে, দেখে নিয়েছো তোমরা। তো ওদিকে মাছ তরকারিটাও ফুটে যাচ্ছে, একটু টমেটোটা দেবে একটু পরে, দিয়ে তারপরে ফুটিয়ে আর হচ্ছে মাছগুলো দিয়ে দেবে। তো যাই হোক, এদিকে দেখো আমার মাংসটা একসাথে দিয়ে দিয়েছি, বললাম তোমাদেরকে মাংসটাও ভাজা হবে, আলুও ভাজা হবে, পেঁয়াজটাও গলে যাবে। তো এই মতো অবস্থায় হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, একদম সামান্য, আমি তো তরকারিতে হলুদ একদম কম ইউজ করি, তাহলে কালার আসে না, আমার ভালো লাগে না। তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম, আর ওদিকে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংসের ভিতরের সমস্ত জল বেরিয়ে গেছে, দেখো লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো ফ্রিজের ভেতরে, তো ওই জন্য এই জলটাতেই রান্না হয়ে যাবে। আর এইটুকু জল দিয়েছিলাম, মশলা ধোয়া জল যতটুকু ততটুকু। তো এই দেখো আমার মানে কষানোটা হয়ে গেছে প্রায়, তেলও ছেড়ে দিয়েছে উপর থেকে, কি সুন্দর তেল ভাসছে দেখো। তো স্কিন সমেত মাংস, তো একটু তেল না দিলে ভালো লাগে না।
আর আমি সবসময় আঁচটা কমিয়ে রান্না করি, ওই জন্য খুব ভালো লাগে, ভাই মানে ভালো লাগে খেতে। আর উপর থেকে তেলটাও ভেসে ওঠে। 2 চামচ তেল দিয়েও যদি তোমরা রান্না করো তাহলে একদম আঁচটাকে কমিয়ে রাখবে, আধ ঘন্টা ধরে দেখবে কি সুন্দর তেল বেরিয়ে যাবে। তো আমার মুখে জল চলে আসছে মাংসটা দেখে। আমার এদিকে মাংস হয়ে গেছে, আমটা সেদ্ধ হতে দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আমাদের বাগানের গাছের আম, একটু 5 ফোড়ন দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিইনি, শুধু কারণ ছেলেরা খাবে তাই জন্য। আর সামান্য হলুদ, সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে চাটনিটা নামিয়ে দেবো। আর অল্প একটু ডাল হচ্ছে করব সবার জন্য। তো বোনের একটা বান্ধবী এসছে, রিয়া এসছে, বাবার বন্ধু এসছে, সমর কাকু ডেলি আসে জানো তোমরা, আর আমার ঠাকুমা, কাকু, আর হচ্ছে আমার শাশুড়ির জন্য অল্প একটু তরকারি পাঠাবো। আমার শ্বশুর তো খায় না পোলট্রি মুরগির মাংস, ওই জন্য। আর এই হচ্ছে ডাল, আমি ডালটা একটু ফোড়ন দিয়ে আর ছুঁকে দিয়েছি, আর এই আলু ভাজা করছি। এখানে দেখো বোন এখন ডেকোরেশন করেছে, বাইরে আজকে হাওয়া হচ্ছে রে ওই জন্য। আর মার এদিকে পায়েস, বোন এখন ডেকোরেশন করেছে, সেটাকে একটু জ্বালাচ্ছে। আর আমার মনটা খারাপ, কারণ এই কেকটা অনেক আরোজন একদম নষ্ট করে দিয়েছিল। বোন আবার কি সুন্দর করে লিখে দিয়েছে, এটা কি দিয়ে লেখা তোমরা জানো না, বুঝতেও পারবে না। যাই হোক, এখন এই যে এইগুলো জ্বালানো হচ্ছে, ক্যান্ডেলগুলো প্রচন্ড হাওয়া হচ্ছে, চলো জ্বালিয়ে নি। ধর 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 দিয়া ধর, ইয়া ধর, এই যে হ্যাঁ ধরা, প্রদীপ ধরা। এই যে ওদের টুপি দুটো উদিত নিয়ে এসছে, কারণ ওকে সন্ধ্যাবেলা আনতে বলেছিলাম। তুলে দিই, চলো চলো আমরা রেডি করে নিয়ে গিয়ে তারপরে দেখাচ্ছি। এই হচ্ছে পায়েস, আমি তো ফ্ল্যাশ নেই তাই এরকম ভাবেই দেখাচ্ছি, জানি না কতটা দেখতে পাচ্ছ। আর এখানে এই যে বোন ডেকোরেশন করেছে, আমরা চলে এসেছি। টুপিটা পর তাড়াতাড়ি, টুপি পরে দেখতে না, দাদা কোলে বস, আবার দিয়া মাসি লাগবে, লজেন্স দিয়েছে। দিদার কোলে বস, দাদার কোলে বস, দাদার কোলে বস, দাদার কোলে বস। আরেকটা নিয়ে আসো, আরেকটা কি দাদার কোলে বস। আর ছড়ে টান দিয়ে দাও, বাস। আরে ডুবি বল, দাদা কোলে বস, পিছন দিকে যা, পিছন দিকে যা, দেবে দেবে, দাদা কোলে গেলে দেবে, দাদা কোলে গেলে রিয়া মাসি দেবে। সরে যা, সরে যা। এখানে এখন মা ছেলেকে হচ্ছে তাড়াতাড়ি বসো, কেক দেবে না কিন্তু, এক্ষুনি বোম ফোটা যাবে। ওই দে, ওই দে, বস, দাদা কোলে বস, বস তাড়াতাড়ি বস, তুমি বস। ও এতক্ষণ রিয়া মাসির কাছ থেকে লজেন্স নেবে বলে ঘুরছিল। ওদের দাও, ওদের দাও, এই নাও পায়েসটা খাইয়ে দাও দিদা। আগে ওদের খাবি দাও, হ্যাপি বার্থডে তো ওদের হচ্ছে। তাড়াতাড়ি রকেটার বলেছে হ্যাপি বার্থডে। করে নে, করে নে, পায়েস দেবে না, তুমি করে নে। এটা আগে তো দাও, কাটি কাটি কাটি। মা পায়েস খাই দাও, দাও দাও দাও, দাও এটা কাটবে না আগে, না আমি পায়েসটা খাইয়ে দে, পায়েসটা খাওয়া আগে, আগে খাওয়াতে দাও, হাতে কাটি করে দি, নালে পায়েস খাওয়ানোর সময় লাগবে। দাও দাও, তিনজন দাঁড়াও, তিনজন দাঁড়াও। দাদাকে ধরতে দাও, দাদাকে উপরে রেখেছিলাম, দাদাকে ধরতে হবে না। দাঁড়াও, তুমি ধরো, তুমি ধরো, তিনজন ধরো, তিনজন ধরো, ধরো। দাঁড়াও দাঁড়াও, এখানে না, এই করে দাঁড়াও, তুমি তো ধরছো আর গেলে ছবি ছবিটা এইভাবে করো। হ্যাঁ, লম্বা করে। 1 হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনিউজলি দাদু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি। সবাইকে দেখা একবার করে অন্য ধরনা এটা দাদাকে বলো পাঁচটা খাইয়ে দাও, দিদা পায়েস খাওয়াচ্ছে সবাইকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনো ওই দেখ, ওই বুড়ি দিদা দাদাকে পায়েস খাওয়াবে, দাঁড়া সরিয়ে নিয়ে আগে। গরম আছে কিনা দেখবে, বুড়ি দিদাকে বুড়ি দিদা পায়েস খাচ্ছে, পায়ে মাখা নিচে গরম আছে কিনা দেখবে।
ওই দেখ তুলেছিস ছবি ছবি তো না না হ্যাপি বার্থডে টু ইউ পাস না ওটা বের করে খাচ্ছি বাহ চলো এবার আমরা কেকটা কাটি পরে কথা বলছি টাটা খাচ্ছ এই দেখো উজান আমার কাছে বসে বসে পায়েস খাচ্ছে তাই না বাবা খাইয়ে দিচ্ছে তো ওরে বাবা রে নাও দাঁড়াও গলা উঁচু বাবা 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 খেয়ে নাও আসো এদিকে আসো বাবা এদিকে আয় চলো ওরা পায়েসটা খেয়ে নিক কি খাচ্ছ পায়েস আনিও পায়েস খাচ্ছে কি সুন্দর দেখবে তোমরা আনি খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে আনির পায়েসে বাটি শেষ এত দুষ্টুমি করছিল যে তোমাদের দেখাতে পারিনি বাবা 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 ওই আরেকটু নিয়ে নাও শেষ আরটু নাও এদিকে দেখো আরটু নাও ঠিক আছে চলো টাটা দেখো এখানে এখন দিদা খাচ্ছে কারণ দিদা চলে যাবে কাকু খাবে দিদা গেলে আর এদিকে রিয়া খাচ্ছে উদিত বসে আছে বোনও খাচ্ছে জোর করে দিয়েছি দিদা খেয়ে নিয়ে তারপরে খাবার নিয়ে গেলে কাকু খাবে আর এদিকে আমার মা এই যে কি করছে কে জানে আর ওদিকে অনিকারু যান সমর কাকুর সাথে বাইরে খেলা করছে এই সময় দাদা ধরে নিয়ে যাবে কি করছে গো কাকু পিঁপড়ে মারছে আর বাবা ওদিকে টিভি দেখছে দেখো এক্ষুনি মধ্যে গেঞ্জি চেঞ্জ গরমে আর কি করবে আর এই যে পায়েস আছে আমাদের পায়েস সব বাড়া হয়ে গেছে এখানটায় হচ্ছে আমার শাশুড়ির জন্য মাংস কাকুর মাংসটা বাড়তে বাকি আছে মা কাকুর কেক আর পায়েস এদিকে হচ্ছে আমার শাশুড়িদের পায়েস আর এখানে কেক এক জায়গায় রাখি কেক পায়েস সব আমরা এখন কন্টেনারে গুছাচ্ছি আর এই যে আমাদের আলু ভাজা এখানে ডাল ওদেরকে একটু ডাল দিয়ে আসো মা অল্প করে ডাল দিয়ে আসো গো ভুলে গেছি আর এই যে আমাদের চিকেনটা আমরা খাওয়ার আগে আরেকবার গরম করবো তো যাই হোক চিকেন আর ইলিশ মাছটা মা কোথায় রেখে গেল এই যে ইলিশ মাছ আর এই যে আমের চাটনি এখনো খেতে দিচ্ছে এখানে কাকু ওখানে খাচ্ছে এখানে হচ্ছে চিকেন আর সব খাওয়া হয়ে গেছে চিকেনের চাটনি দেবো দিদা এদিকে চলে যাচ্ছে এদিকে কাকুর জন্য দিয়ে দিয়েছি আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ির জন্য দিয়ে দিয়েছি টাটা টাটা এই দেখো বাবার জন্য ভাত বাড়া হয়ে গেছে এখানে ভাত এই যে আলু ভাজা পেঁয়াজ আর লেবু দিয়েছি ডাল চাটনি ইলিশ মাছ এই হচ্ছে চিকেন এই হচ্ছে বাবার থালা সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম এই যে বাবা এখানে বসে বসে খাচ্ছে ওদিকে ফোনে কি করছে আর এই যে খেলা দেখছে আর খাচ্ছে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে সেটা একটুখানি দেখিয়ে দিলাম চলো এবার অনিকা রোজানকে দেখাই আর মা এদিকে অনিকা রোজানকে দেখানো যাবে না ওরা ন্যাংটো আর এদিকে এই যে আমার মার আর উদিতের খাওয়া বাকি আর সবার কমপ্লিট সবাইকে দেওয়াও কমপ্লিট হ্যাঁ রান্নাঘরের ও পরে গুছানো হবে চলো অনিকা রোজানকে সামলে এত কিছু করা সম্ভব নয় চলো পরে কথা বল বাজে রাত 2টো আমি আর মা এই যে বাইরে এলাম মা এখন যাবে অনিকা রোজানের জামা মানে প্যান্ট ট্যান্ট অনেক কিছু আছে সেগুলো ধোবে আরো অনেক কিছু আছে বাইরে সেগুলো ধোবে তারপরে আমরা ঘরে গিয়ে মাও স্নান করবে আমিও স্নান করব তো ওদেরকে সবেই ঘুম পাড়ালাম উজান একটু আগে ঘুমিয়েছে আর অনেকে সবে জাস্ট নাও ঘুমালো ওদি তো ঘুমিয়ে পড়েছে আর আজকে না প্রচন্ড গরম বাবা তো সারা রাতের পার্টি বাবা সারা রাত খেলা দেখবে ওই করবে ফোন করবে বসে বসে দিয়ে ভোরবেলা শোবে আমাদের বাড়ির এটাই সিস্টেম আর এই সিস্টেমটা ছিল বলে আমি জীবনে বেঁচে গেছি 2টো বাচ্চা নিয়ে সত্যি কথা মানে আমার বাবাই এই অভ্যেসটা করিয়েছে ছোটবেলা থেকে সারা রাত জেগে পড়া ভোরবেলা পড়া একদম সকালবেলা ঘুমাও ঠিক আছে স্নান করে চলে এসেছি এখানে নিয়েছি কেক আর মায়ের তৈরি পায়েস দারুণ হয়েছে পায়েসটা দারুণ হয়েছে পুরো একদম ক্ষীর খুব ভালো লেগেছে আমি এতক্ষণ শুনছিলাম সবার কাছে ভালো লেগেছে আরও আমি ফ্রিজে রেখেছিলাম এত রাতে খাচ্ছি তো খুব সুন্দর লেগেছে আর কেক তখন একটুখানি খেয়েছিলাম মা খাইয়ে দিয়েছিল আর খাইনি ওই জন্যই প্লেটে করে নিয়ে চলে এসেছি এখন খাবো তারপরে বিগ বস দেখবো তারপর ঘুমাবো তো চলো এখন টাটা সবাই ভালো থেকো আবার অনিকা রোজানের দুধও করতে হবে একটু পরে টাটা কালকে দেখা হবে